ঈদের পর বইমেলা আয়োজন করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। আমরা প্রকাশকদের বক্তব্য শুনেছি। তাদেরকে বলা হয়েছে কেন ঈদের পর বইমেলা আয়োজন করা দুরূহ, তখন এপ্রিল মাস এসে যাবে। এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ থাকে, ধুলোবালির উপদ্রব বাড়ে, কালবৈশাখী সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে প্রবল। এই সময় মাসব্যাপী বইমেলা আয়োজন করা বাস্তবসম্মত নয়। তাই সামগ্রিক বাস্তবতার আলোকে আগামী 20 ফেব্রুয়ারিতেই বইমেলা শুরু হবে। তার মানে আমরা যদি ঈদের পরে কাজ মানে কোনো একটা মেলার জন্য কেউ যদি কাজ করতে শুরু করে, তাহলে ওই কাজ শেষ হওয়ার পর আসলে মেলা আপনি 1 এপ্রিল থেকেও শুরু করতে পারবেন। তো এপ্রিল মাস জুড়ে আপনি একটা 30 দিনের মেলা করবেন, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে মোটেই আমাদের কাছে, আমরা যারা আয়োজক পক্ষ, যাদেরকে আমাদের কাজ করতে হয়, যারা ফেব্রুয়ারি মাসে 28 দিন মেলা হয় এবং আপনারা জানেন যে প্রতি বছরই এটা প্রাকৃতিক কারণে একবার কমপক্ষে ঝড় বৃষ্টি হয়, সেটা সামলাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ প্রকাশকদের আপনাদের খেয়াল রাখতে হবে যে বাপুস তাও একটা সংগঠন, তাকে আপনি ধরতে পারেন যে কাকে আপনি অ্যাড্রেস করবেন, কার কাছে আপনি যাবেন। কিন্তু প্রকাশকরা এটা তো আসলে ঠিক অত স্ট্রাকচার্ড ব্যাপার না। আমি এই কথাটা মোটেই আমাদের এই বড় প্রকাশকদের গুরুত্ব কমানোর জন্য বলছি না, এটা একদম বাস্তব কথা যে আপনি তো কাঠামোগতভাবে নাই, আপনি কাকে অ্যাড্রেস করবেন। তখন ধরা যাক আমরা তো এটা ভেবেই আতঙ্কিত হই আয়োজক পক্ষ হিসেবে যে আপনার ধরেন একটা ঘটনা ঘটলো, বৃষ্টিপাত হলো, ঝড় তুফান হলো, প্রকাশকদের মানে কারা এই দায়িত্ব নেবে। মানে এটা আমরা আসলে এপ্রিল মাসে একটা মেলা আয়োজনের কথা ভাবতেই পারছি না। আমাদের কাজ হয়ে গেছে 60%-এর বেশি, যখন তারা প্রস্তাব উত্থাপন করেছেন এই মুহূর্তে আরও বেশি আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন। আড়ালের কাজ তো সব হয়েছে, প্র্যাকটিক্যালও দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে গেছে। এবং আপনারা জানেন যে তারা দাবি তুলেছেন আসলে খুব বেশি দিন আগে নয়, এর মধ্যে আমাদের এই কাজগুলো সম্পন্ন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আসলে আমরা কেবল তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে তারা যেন এই বাস্তবতাটা তারা আমলে আনেন এবং তাদের যে প্রধান 4টা দাবি, সেই দাবিগুলোর ব্যাপারে তারা যেন অনবরত কাজ করতে থাকেন, যেন সরকার, বাংলাদেশ সরকার সংস্কৃতির সার্বিক বিকাশ, বই পুস্তকের সার্বিক বিকাশ, প্রকাশনা শিল্পের সার্বিক বিকাশের জন্য এদিকে অধিকতর মনোযোগ দিতে বাধ্য হয়। যদি তারা এটা চালিয়ে যান এই তৎপরতা, তাহলে সেটা সবার জন্য ভালো হবে বলে আমার ধারণা। কিন্তু তাদের 4টা দাবির একটার একাংশ যে মেলা পেছানো, আপনারা জানেন, সেটা পড়েছেন আপনারা সবাই, সেটা আসলে বাংলা একাডেমির পক্ষে এবং মেলা কমিটির পক্ষে, বাংলা একাডেমি তো ঠিক না, বাংলা একাডেমির পক্ষে মেলা কমিটি কাজটা করে, মেলা কমিটির পক্ষে সেটাতে সায় দেওয়া আসলে সম্ভব হচ্ছে। মেলা কমিটির প্রায় সকল সদস্যের উপস্থিতিতে আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং তাদের চাহিদা অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। যেমন কটা থেকে শুরু হবে, কটা পর্যন্ত চলবে, এই ব্যাপারে তাদের মতামত অনুযায়ী আমরা মেলার সময় 1 ঘন্টা বাড়িয়েছি, এইদিকে মানে 2টা থেকে শুরু হবে। তারপরে হলো এখানে অপেক্ষাকৃত বেশি পরিমাণে নামাজ পড়ার ব্যবস্থা, এমনিতেই সব মেলায় থাকে কিন্তু এখন আরও বর্ধিত আকারে সেটা করা হয়েছে এবং তারাবি পড়ার ব্যবস্থা করা হয়েছে তাদের চাহিদা অনুযায়ী, তাদের মত অনুযায়ী। তারপরে ইফতার করার জন্য যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে সেইভাবে ফুড স্টলগুলোকে সাজানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যথেষ্ট পরিমাণ পানির বন্দোবস্ত যেন থাকে, মানে রোজার সঙ্গে সম্পৃক্ত, ইফতারের সঙ্গে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট ধর্মকর্মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে মেলার মাঠে যতটা সম্ভব ব্যবস্থা গ্রহণ করা যায় এবং প্রকাশক প্রতিনিধিরা যেমনটা বলেছেন সেই অনুযায়ী আমরা আসলে প্রস্তুতি নিয়েছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।